অন্য আয়াতের মধ্যে আছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেমন মুত্তাকিনদের হিদায়াত দেয়, লম্বা ব্যাখ্যা সময়ের অভাবে বলবো না, তেমনই এই কিতাব গোটা মানব জাতিরও হিদায়াত দেয়। কথা বলেন ঠিক? মুত্তাকিনদের তাকওয়া আরো বাড়ায় আর সাধারণ মানুষকে হিদায়াত দেয়। তার মানে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত জাতি আছে সমস্ত জাতি যদি কোরআনী সংবিধান মেনে চলে তাহলে দুনিয়ারও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ঠিক কিনা? আমার কোরআনের সংবিধান কি একটু ডিরেক্টটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের সংবিধান হলো, কোরআনের সংবিধান কত সুন্দর দেখেন, ক্লাসিফিকেশন করে ভাগ করে দিয়েছে। আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সর্বজাতির বসবাস, হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা মুসলমান বেশি। যদি বাংলাদেশ ইসলামী হুকুমত হইতো তাহলে এই কোরআনী সংবিধান বাস্তবায়ন হইতো, তাতে মুসলমানের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি। কথা কন? কোরআনের সংবিধান হলো যারা কোরআনকে মানে, তার সংবিধান মানে। এই ইসলামী স্টেট হলে কোরআনী সংবিধান হলো আসারিকু আসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর সুন্নি কইতো না, মহিলারা সুন্নি কি কয়? আরে সুন্নি কয়, চোর নি, তাই ওই যে সন্ধি করে কয় সুন্নি, এদগাম করে ফেলাইছে। তো মহিলা পুরুষ যদি চোর আর চোরনি হয়, এ যদি ধরা পড়ে, ইসলামী হুকুমত হইলে দুইজনকে হাত কেটে দাও। কি কাটো? হাত কাটো। এই হাত কাটার আওতায় আসবে যদি চোর আর চোরনি মুসলমান হয়। হুকুমত ইসলামী, কোরআনী আইন চলতেছে, এই জায়গা চোর চোরনি যদি মুসলমান হয় তাহলে তাদেরকে হাত কাটো, আর চোর আর চোরনি যদি হিন্দু হয় তাদেরকে হাত কাটো না। কারণ তারা কোরআন মানে না, কোরআনী সংবিধান মানে না। যদি কোরআনের বিচার করো তাহলে এটা তারা জুলুম মনে করবে। তাদের অন্য বিচার করো, তাদেরকে হাত কাটার বিচার না। তাহলে কোরআনী হুকুমত যদি হইতো তাহলে মুসলমানের তো হাত কাটা লাগে, ওদের হাত কাটা লাগে না। আমাদের চাইতে তারা সুখে বেশি থাকবে না, তারা শান্তিতে থাকবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ইসলামী হুকুমত হয়, কোরআনী সংবিধান চলে, তাহলে ওই দেশে জিনাখোর নারী আর পুরুষ যদি ধরা পড়ে, অবিবাহিত, তাহলে ফাজলিবু কি বলা হয়, প্রত্যেককে 100 করে ডুরা মারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 ডুরা মারো। ও শাইখু শাইখুতি ইযা জানায়া ফারজুমুহুমা। আর ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও। এই মশালা, এই হুকুম বর্তাবে যদি মুসলমান অন্যায় করে। হুবহু এই অন্যায় যদি ওই স্টেটের ভিতরে কাফেররা করে তাহলে তাদের উপরে এই বিচার না, কারণ তারা কোরআন মানে না, কোরআনী বিচার তাদের উপরে চলবে না। তাদেরকে দেশের কি বলা হয়, দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার। তাহলে আপনি বলেন কোরআনী সংবিধান বাস্তবায়ন হইলে এটা মুসলমানের চাইতে অমুসলমানদের পক্ষে বেশি পড়ে কি পড়ে না? তাদেরও শান্তি। এবার তারা যখন দেখবে, আরে সুবহানাল্লাহ, এ কোরআন কত বড় মহৎ, এ কোরআনওয়ালারা কত বড় মহৎ, কোরআনের বিচার কত সুন্দর, এই সৌন্দর্য দেখে কাফের মুশরিক কোরআনের ছায়াতলে আসার চেষ্টা করবে। ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ধারাবাহিক আস্তে আস্তে এখন আমাদের বিজ্ঞানের যুগে, প্রযুক্তির শীর্ষ বর্তমান অবস্থায় আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কোরআন, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমি আপনি মানতে রাজি আছি না? মানতে রাজি আছি না? কোরআনের সাথে যারই সম্পর্ক থাকে তারই দাম বাড়ে না কমে? কতক্ষণ বাড়ে না কমে? যারা যে জগতের মানুষ তারা সেই জগতের বড়দেরকে চেনে। আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুর, আমরা আলেমদের মধ্যে বড় কারা তাদেরকে চিনি। এইভাবে দেখছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত নবীদের একটা সিরিয়াল শেষ করে দিয়েছে। নবী পাকের পরে এবার বড় সাহাবাদের, বড়দের একটা, দ্বিতীয় শ্রেণীর বড়দের একটা সিরিয়াল চলছে। প্রথম চলে গেছে সাহাবায়ে কেরাম, তারপরে চলে গেছে তাবেঈন, তারপরে চলে গেছে তাবে তাবেঈন, এরপরে চলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে চলে গেছে আইম্মায়ে হাদিস, এরপরে চলে গেছে ফুকাহায়ে কেরামদের। এমন করে ধারাবাহিক যাইতে আমারও চোখের সামনে দেখলাম এই 55, 53, 54, 55 বছর বয়স হতে চলছে। এর ভিতরে দেখলাম বাংলাদেশে অনেক বক্তা দেখছি। আমি হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেবের বয়ান শুনছি, আবুল হাসান যশোরী হুজুরের বয়ান শুনছি, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনছি, সুলতান আহমদ নানুপুরি হুজুরের বয়ান শুনছি। এই মুরব্বীদের সিলসিলাটা চলে যাওয়ার পরে এরপরে সেকেন্ডে দেখছি হযরত মাওলানা আলী হুসেন সাহেব হুজুর, হযরত মাওলানা খলিলুর রহমান সুটপার হুজুর, এনাদের পাশাপাশি দেখছি মাওলানা সাইনুদ্দিন সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা ওমর আহমদ সাহেব।
এনাদের বয়ান শুনছি। এরপরে ওনরা থাকতে থাকতে একটু গামাখা অবস্থায় আমাদের মতো পাঙ্কু বুলাপানরা মাঠে নেমে গেছি। তো এই 3 শ্রেণীর বক্তাদের বয়ান শুনছি। এক এক ধরনের এক একজনদের বয়ানের ধাঁচ এক এক রকম। যে সময় শ্রোতা যেমন সে সময় বক্তা তেমন, আর বক্তাদের আলোচনাও তেমন। যেমন নবীদের যুগে বললাম না ক্লাসিফিকেশন করে, যে সময় ছাত্র যেমন ওই সময় কিতাব তেমন, ওই সময় নবী তেমন। আমাদের এই পরবর্তীকালে আইসা আমি দেখছি নানুপুরি হুজুরের বয়ানের রং একরকম ছিল, কি বলা হয় যশোর হুজুরি বয়ানের রং একরকম ছিল। পরবর্তীতে আলী হোসেন শাহ হুজুর আর সুটপার হুজুরি বয়ানের রং আলাদা হয়ে গেছে, একটু পাল্টে গেছে। এরপরে এসে আমরা মধ্যকালে এসে আর একটা বয়ানের মাঠ দখল করছি। আমরাও বেশ আপনাদেরকে মজায় টজাইয়া আপনাদের মতো শ্রোতাদের যা দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করছি। এখন আইসে দেখি যে আরে সুবহানাল্লাহ, সে বিশ্ববিখ্যাত চ্যানেল হুজুর ডক্টর জাকির নায়েক, সে তৌরাত জবুর ইনজিল কুরআন সব দাগ খতের নম্বর সহ কওয়া শুরু করে দিয়েছে। ও তো আমি পারি না। আমাদের এই মিঠে মিঠে ওয়াজ গা মাখা ওয়াজ ইয়া শুনতে চায় না মানুষ, দাগ খতের নম্বর না করি শোনে না। আমরা আম্মাবাদ বাদ পড়ে যার কায়দা হয়ে গেছি। ইতিমধ্যে আল্লাহ তাআলা এই শেষকালের এই পণ্ডিত উম্মতের জন্য দাগ খতের নম্বর এসে আরএস বিআরএস খুঁজে যারা ওয়াজ শুনতে চায় এদের জন্য আল্লাহ তাআলা যেমন বক্তার দরকার ওই রকম বক্তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি আজকে আমাদের সামনে আসবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। বক্তারা বক্তাদের এরকম বসি প্রশংসা খুব কমই করে, আমি না করে পারতেছি না। আমার ভিতরে এই উদারতা আছে। অনেক সময় বক্তারা এক বক্তা আর এক বক্তারে উঠতে দিতে চায় না, দাওয়াতের লাইন করে দেয় না। আমি চাই যে আমার কাছে আরো 1000 আলেম ভালো মাপের আসো, ভাষা ভালো, কণ্ঠ ভালো, আসো, একটু কণ্ঠেরও দরকার আছে। আমি 1000 আলেমরে বক্তা বানাই দেবো। আমি কত দাওয়াত রাখবো? আমি তো 40,000 দাওয়াত রাখতে পারি নাই। আমার ভিতরে এই কৃপণতা নাই। আমি যে বড় তারে বড় হিসেবে প্রশংসা করব। আমাদের মুফতি মাসুদ শাহ হুজুর দামাত বারকাতুল আলিয়া, মুফতি সোহাইব ইব্রাহিম, আমাদের ভবানীপুরের হুজুররা, কুটালীপাড়ার হুজুররা, গড়ডাঙ্গার উলামায়ে কিরাম, বহুত আল্লামা আছে। আমাদের বাংলাদেশ আল্লামায় কি হয়ে গেছে যেন কব, 3-4টে গজল মুখস্থের এসে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুলা, বাঁশঝাড়ের মুড়ো, পীরে কামাল, সাইকুর শায়াতিন, লেখাপড়া বলতে কিচ্ছু জানে না। একজনটা বললাম যে তুমি যে শেরগুলো আজের মধ্যে পড়লিয়া এ কি শুনিয়ে মুখস্থ করছো না দিয়ে মুখস্থ করছো? এই নগদে কইছি 2-1 দিনের ভিতরে, আর বেশি কব না। কইলাম যে তুমি যে শেরগুলো উর্দু ফার্সি শের পড়ো ওয়াজের মধ্যে এ কি শুনিয়ে মুখস্থ করছো না দেখিয়ে? কয় যে ভাইজান শুনিয়ে মুখস্থ করছি। আর শুনিয়ে হলিও ভালো হইয়ে শুনিয়ে মুখস্থ করি, এই ভুল বললে আলেম উলামারা টের পায়। তো ও কয় যে না আমারগুলো ভুল হয় না। তার প্রমাণ কি? আমি অমক মাদ্রাসায় 2 বার রস করছি। সে মাদ্রাসা আলারা আমারে আবারও দাওয়াত দিয়েছে। এর দ্বারা ও বুঝতে চায় জোর ভুলটাই সহি। এরকম বহুত আল্লামা দোস্ত, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এই বিটারা আল্লামা, কোরআন হাদিসের দাগ খতের নম্বর সব বলতে পারে। আমি আরিফ বিন হাবিবের উপরে দারুণভাবে তাজ্জুব হই। তার জন্য আমি ব্যক্তিগতভাবে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা এরকম যোগ্য মানুষ, এরকম যোগ্য আহলে হক হক্কানি আলেম আমাদের দেশে হাজার হাজার পয়দা করে দিক। আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুম্মা ক্বালা আল্লাহু তাআলা شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال محمد رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ঐতিহ্যবাহী মাদ্রাসাতু তারবিয়াতিল উম্মাহ ডহরপাড়া কলেজ রোড কুটালীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে 2023 শিক্ষাবর্ষের অভিভাবক সম্মেলন ও ইসলাহি মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাউন্ড কম মনে হচ্ছে আমাদের গোপালগঞ্জের শীর্ষ উলামায়ে কেরামের ভিতরে অন্যতম মুরব্বী কুটালীপাড়ার উলামায়ে কেরামের তাজ স্যার আমাদের গোপালপুর মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমাদের স্টেজে উপস্থিত আছেন কোটালীপাড়া ও গোপালগঞ্জের শীর্ষ উলামায়ে কেরাম মাগরিবের পরে আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বরকাতুল আলিয়া আসতেছেন হুজুর সময় মতো পৌঁছে যাবেন এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা সর্বশ্রেণীর প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালের মা ও বোনেরা আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা এক মাস আগে বেশ খানিক বেশি ছিল এখন ধীরে ধীরে কমে আসতেছে অল্পক্ষণের জন্য এই সময়টা আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে বসানোর জন্য আমি এক প্রকার বিনা দাওয়াতেই চলে আসছি একেবারে বিনা দাওয়াত না আমাদের বক্তাদের দাওয়াত হলো ডায়েরিতে লিখতে হয় তো ডায়েরিতে লেখা ছাড়া ভাইজান মুফতি মাসউদ সাহেব আমাকে বললেন যে আজকে কি আসরের পরে সময় দেওয়া যায় আমার মাহফিল মাগুরা তা আমি বললাম যে হ্যাঁ আসরের পরে দেওয়া যায় শুধু এজন্যই এক তো আপনারা বড়রা বলতেছেন দুই নম্বরে যিনি মাগরিবের পরে বয়ান করবেন আমি তাকে এত ভালোবাসি সে আমার গোপালগঞ্জে আসবে আর সেখানে একটু সুযোগ পাইতে আমি ছেড়ে দেব তা দেব না তা আমি সেই বরকত নেওয়ার জন্য মুরব্বীদের থেকে দোয়া নেওয়ার জন্য অল্পক্ষণের জন্য আমি আসছি এবং বসছি বর্তমান মাসটা চলতেছে বাংলাদেশে ভাদ্র মাস কি মাস ভাদ্র মাস আগে একটু শুকর আদায় করব ভাদ্র মাস এ মাসে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক যে কোনো সময় বৃষ্টি হওয়া স্বাভাবিক আর বৃষ্টি না হওয়া অস্বাভাবিক এ সময় বৃষ্টি হওয়াই নিয়ম বৃষ্টি না হওয়া অনিয়ম তো আল্লাহ তাআলা দিনের বেলা নিয়ম অনিয়ম দুইটাই আমাদের সাথে মুআমালা করছেন কখনো বৃষ্টি কখনো রৌদ্র দুই ভাগেই ভাগ করে দিয়েছে তো আসরের পরে আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো লাগতেছে মাগরিবের পরে যেন আল্লাহ তাআলা আরো ভালো করে দেন সবাই বলে আমিন আজকে আপনারা আমরা যাকে পেয়েছি অল্পক্ষণের জন্য কোন সিলাই কিভাবে আসতেছে আমি এখনো ভালো তথ্য সংগ্রহ করতে পারি নাই তবে উনি আসতেছেন আমাদের গোপালগঞ্জে এর আগে আসে নাই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু মানুষকে বাছাই করে ওই যুগের প্রয়োজনে আল্লাহ তাআলা পাঠান কথা বলেন যখন যেমন দরকার তখন তেমন পাঠান ছাত্র যেমন হয় বিদ্যালয় তেমন হয় ছাত্র যেমন হয় যে যোগ্যতার হয় শিক্ষকও সেই যোগ্যতার হয় ছাত্র যে যোগ্যতার হয় পাঠ্যপুস্তকও সেই পরিমাণের হয় ঠিক কি না যদিও কাটা কাটা বলছি সকলকে আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলছি আমি মাঝে মাঝে বলে থাকি আমরা বক্তারা খেজুর গাছে একটা নালিতে রস নামাইতে হয় না
কঞ্চি দিয়ে একটা নালি দেয় না, নালি দেয়। তো খেজুর গাছের নালি দেশে গাছি, ঠিলেও পাতবে, কলস পাতবেও গাছি। তো কলসটা পাতার সময় যদি লুজ করে ঢিলা করে ঝুলাইয়া পাতে, তাহলে বাতাসে ধাক্কা মারে, এলোমেলো হয়ে যায়, কাকশালিক পড়ে নাড়াচাড়া দেয়, রাতের বেলা চামচিকে বাদুর পড়ে কলসের মুখটা নালি থেকে সরাই ফেলবে, ঢিলা করে পাতা। গাছের রস কম দেয় নাই, নালিদের রস যথেষ্ট পড়ছে, কিন্তু গাছির অপরাধে ঠিলেটাকে টাইট করে পাতা না থাকার কারণে রস ঠিলের মধ্যে তেমন যাবে না, বাতাসে দোল খায়, কাকশালিকে ঠেলা ধাক্কা মারে। সকালবেলা যে দেখছে যে গাছ ভিজে গেছে, নিচেও ভিজে গেছে, গাছি তো মনে করছে আরে কপাল, মনে হয় ঠিলে ভরে উতলই পড়ছে। বাইসে উপরে উঠে দেখে যে গাছে ত্রুটি করে নাই, গাছে ঠিক দায়িত্ব পালন করছে, রস যথেষ্ট ফেলাইছে গাছে, কিন্তু গাছের নিজের দোষে রস ঠিলের মধ্যে যায়নি, সব বাইরে পড়ে গেছে। আমরা বক্তারা খেজুর গাছ, মুখ একটা নালি, সাধ্য অনুযায়ী চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু রস দেওয়ার জন্য, কিন্তু আপনারা ঠিলে যদি এদিক ওদিক মুখ বাড়িয়ে বাড়িয়ে করেন, তাহলে খালি ঠিলে নিয়ে বাড়ি যেতে হবে। আমি তো আসছি গোছানোর জন্য, আমি শুধু মোকাদ্দমা এইগুলোই বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, যাতে আসল গাছের আসল রস সন্ধ্যার পরে নিতে পারেন, সেই জন্য একটু পরামর্শ দিচ্ছি, নাড়াচাড়া করা ঠিক হবে না। তো আমি বলতে চাইছি, যে সময় ছাত্রদের কোয়ালিটি যেমন হয়, বিদ্যালয়ের পরিধিও তেমন হয়, ছাত্রর সাইজ যেমন হয়, তাদের পাঠ্যপুস্তকের সাইজও তেমন হয়, ঠিক কিনা? প্রাইমারির ছেলেকে কি বিশ্ববিদ্যালয়ের বই দেওয়া যাবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কি প্রাইমারির বই পড়ানো ঠিক হবে? যে সাইজের ছাত্র সেই সাইজের বিদ্যালয়, সেই সাইজের পাঠ্যপুস্তক, সেই ধরনের শিক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন মানব জাতির সূচনা। সর্বপ্রথম মানুষটার নাম কি? কথা কয় না, বান্দর। সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম, ঠিক না? আমরা তো সেই বিশ্বাসে বিশ্বাসী। যারা বিশ্বাস করে যে বান্দর থেকে মানুষ পরিবর্তিত হয়ে এ পর্যন্ত মানুষ হয়েছে, তারা হলেও হতে পারে, আমরা ওই বিশ্বাসে বিশ্বাসী না, ঠিক না? যারা এই বিশ্বাসে বিশ্বাসী, তাদের স্বভাবও বান্দরের স্বভাব, নাকি কন? বান্দরের বাদাম টাদাম খাইতে দিয়ে দেখছেন? বান্দরের শুকনো খাবার বাদাম, বিশেষ করে বাদাম দেবেন, দেখবেন যে ও বাদাম নিয়ে ডান হাতে রেখে বাম হাত দিয়ে গালে দেয়, বাম হাত দিয়ে মুখে দেয়। ওরা কিছু দিলে বেশিরভাগও বাম হাত দিয়ে খায়। তো যারা বান্দরের থেকে বিবর্তিত বলে মনে করে, তাদেরও স্বভাব দেখবেন, যা মুখে দেয়, বিস্কুটটা বাম হাত দিয়ে মুখে দেয়, চাটা বাম হাত দিয়ে খায়। অথচ খাবার জিনিস কোন হাত দিয়ে খাওয়া সুন্নাত? কোন হাত? ভাত কোন হাত? রুটি কোন হাত? চা কোন হাত? পান কোন হাত? সিগারেট কোন হাত? আরে খালি ডাইনের দিয়ে খাবো, খাবো না, কিন্তু খাইলে আল্লাহ না করুক আমরা কেউ সিগারেট খাবো। ওরা সবটা বাম হাত দিয়ে খায়। বরঞ্চ কখনো কখনো দেখি সিগারেটের ব্যাপারে ডাইনাতে সুন্নাত, একই সাথে 4 সিগারেট খাচ্ছে, চাটা বাম হাতে, সিগারেটটা ডাইন হাতে। এরকম দেখছেন না আপনারা? ওরা বিবর্তিত, তো এই জন্য ওরা ওই বিশ্বাসে বিশ্বাসী বিদায় তাদের স্বভাব আর আখলাকও বান্দরীয় স্বভাব রয়ে গেছে। আমাদের প্রথম মানুষের নাম কি? আব্বাজি আদম আলাইহিস সালাম। খলাকাল্লাহু বিয়াদাইহি, এমনি এমনি কলা গাছ ফুড়ে বের হয় নাই, শাল সেগুনের গাছের পেটের ভিতরতে বের হয় নাই, মেহগনি গাছের পাতার মধ্যে দিয়ে বের হয় নাই। খলাকাল্লাহু বিয়াদাইহি, আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বানানোর সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম বানাও, স্ট্রাকচার দিয়ে দিলেন, আল্লাহ তাআলা একটা নমুনা দিয়ে দিলেন, এইভাবে আদম বানাও। সারা দুনিয়ার জমিনের উপরে থেকে মাটি সংগ্রহ করে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি খামিরা করেছেন। ফেরেশতারা বললেন আল্লাহ কিভাবে বানাবো? আল্লাহ তাআলা একটা নমুনা দেখাই দিলেন, এইভাবে বানাও। বানাইতে বানাইতে গলা পর্যন্ত বানাইছে। বানানোর পরে ফেরেশতারা বলছে আল্লাহ আদমকে এইটুক, নাকি এর সাথে আরো কোনো পার্টসপাতি সংযুক্ত হবে? আল্লাহকে আসল টুকি তো বাকি রয়েছে, তার হেডলাইটই তো দেও নাই, তার চোখ দেও নাই, মুখ দেও নাই, খাবে কি দিয়ে, শুনবে কি দিয়ে, কান দেও নাই, আসল অঙ্গগুলোই তো দেও নাই। আল্লাহ সেটুক বানাবো কিভাবে? আল্লাহ পাক বললেন ওইটুক তোমরা পারবা না। হাত বানাইতে পারছো বানাইছো, পা বানাইতে পারছো বানাইছো, সব বানাইছো। নিচের যতটুক বানাইছো এইটুকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে মিল হয়ে গেলে কোনো সমস্যা নাই।
মানুষের ভিতরে কিছু পার্থক্য থাকতে হবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের পার্থক্য থাকতে হবে। এই পার্থক্যটা নিচের ভিতরে না হইলে কোনো সমস্যা নাই। একটা অঙ্গ এমন হতে হবে যেই অঙ্গের ভিতরে পার্থক্যটা এরকমই পার্থক্য, একই টাইমে যদি দুনিয়া 1000 কোটি মানুষও হয়, 50,000 কোটি মানুষও হয়, তাহলে একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে না। এই পার্থক্যটা থাকতে হবে তার মুখমণ্ডল আর চেহারার ভিতরে। আর এই পার্থক্য, এই মডেলিং, এই কাটিং তোমরা পারবা না, ওটুকু আমার হাত দিয়েই বানাইতে হবে। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাইহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে নিজ হাতে বানাইলেন। এবার আদম আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে একেবারে হুবহু মনে হয় যেন একই রকম, তার মধ্যেও কিছু না কিছু পার্থক্য আছে না নাই? অনেক সময় যমজ দুই ভাইয়ের ভিতরে একেবারে একই রকম দেখা যায়, তার ভিতরে কিছু না কিছু পার্থক্য আল্লাহ তাআলা রেখেছে। তো আমাদের বিশ্বাস সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, নাকি বলেন? আমরা আদম থেকে সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সম্মানিত থেকে সম্মানী। আমাদের মূল বাড়ি জান্নাতে। কোথায় ছিল ভাই? একটু বলেন না কোথায়? জান্নাত আর জাহান্নামের ভিতরে এই ফজিলত আর রজিলাত, জান্নাতের ভিতরে শান্তি আর জাহান্নামের ভিতরে কষ্ট, এইটাও সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন জাহান্নামের আগুনের ভিতরে শান্তি বানাবেন, তা পারতেন। জান্নাতের এই বাগবাগানের ভিতরে অশান্তি বানাবেন, তা আল্লাহ তাআলা পারতেন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছে শান্তিদায়ক জায়গা আর জাহান্নামকে বানাইছেন কষ্টদায়ক জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, তুমি এখানে কিছুদিন থাকো, পরে তোমাকে জান্নাতে দেব। কিন্তু তা না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া সর্বপ্রথম অবস্থান দিয়েছেন জান্নাতের ভিতরে, ঠিক না? কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস ঘুরে ফিরে তার মূলের দিকে যায়। আমি সারা বাংলাদেশ ঘুরি, মনের টান থাকে বাড়ির দিকে। বক্তারা সারা দেশ ঘোরে, মনের টান থাকে বাড়ির দিকে। আপনি ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা, বিদেশে যান, ঘুরে ফিরে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে টান থাকে কোটালীপাড়ার দিকে। কথা বলেন ঠিক না? সবার আসল বাড়ির দিকেই টান থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বানাইছেন, জান্নাতের মধ্যে রাখছেন। আমরাও জান্নাতি মানুষ, ওনার পিঠের মধ্যে ছিলাম আমরা সবাই ওনার পিঠের মধ্যে ছিলাম। উনি দুনিয়ায় আসছেন, তো আমরা ওনার পিঠ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছি। যদি আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে না আসতেন, তাহলে আওলাদে আদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্ম জান্নাতের মধ্যেই হতো। তাহলে আমাদের মূল বাড়ি জান্নাত। মূল বাড়ি কোথায়? কিছুক্ষণের জন্য দুনিয়ায় আসছি, আবার আমরা আসলের দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে, সবাই বলেন আমিন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসছেন, ওনার সন্তান হাবিল আর কাবিল, সাথে একটা মেয়ে ছিল, হাবিলের সাথে একটা, কাবিলের সাথে একটা। ধীরে ধীরে ওখান থেকে সন্তান হইতে হইতে আদম আলাইহিস সালামের সন্তান হলো 1,25,000। উনি 1,25,000 মতো সন্তান দেখে গেছেন, নাতি নাতনি ইত্যাদি দেখতে দেখতে 1,25,000-এর মতো সন্তান দেখে গেছে। তখন দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তি কলেজ ছিল না, তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, তখন হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, দারুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, শামসুল উলুম, কোনো উলুম ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। উস্তাদ হলেন আদম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা 10 পারা একটা সহিফা দান করেছেন। ওনার এই মূর্খ অশিক্ষিত ছোট ছোট নাবালেক পোলাপানকে পড়ানোর জন্য যতটুকু একটা বই দরকার ততটুকু একটা বই আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। ধীরে ধীরে আস্তে আস্তে আদম আলাইহিস সালামের পরে ওনার সন্তানদের মধ্যে শীস আলাইহিস সালাম, ওই একই কিতাব। এরপরে আসছে ইদ্রিস আলাইহিস সালাম। মুফাসসিরিনে কিরাম বলেন, তারিখে ইতিহাসের কিতাবে বলে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30 খান সহিফা দিয়েছে। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত ছাত্রদের কোয়ালিটি ক্যাটাগরি ছিল কেজি, কিন্ডারগার্টেন, শিশু ক্লাসের ছেলেদের জন্য, মেয়েদের জন্য যেমন বই দরকার ওই রকম বই আদম আলাইহিস সালামকে দিয়েছে। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত আস্তে আস্তে ছাত্রদের সাইজ একটু বড় হয়েছে, প্রাইমারিতে উঠবে। এই সময় বই আর একটু ভালো লাগবে বিদায় আল্লাহ তাআলা আর একটু শক্ত বই দিয়েছে, তার ইদ্রিস আলাইহিস সালামের সহিফা। এইটা নিয়ে আস্তে 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 হযরত নূহ আলাইহিস সালাম বই চলে আসছে। এবার নূহ আলাইহিস সালাম যখন আসছেন, তখন দুনিয়ার মানুষ আরো একটু জ্ঞান বিজ্ঞানমুখী হয়েছে, আরো একটু বড় হয়েছে, আরো একটু উচ্চ শিক্ষার দিকে মন চলে যাচ্ছে। এখন ইদ্রিস আলাইহিস সালামের বই দিয়ে তাদের তৃপ্তি হবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে রসুল ঘোষণা দিয়ে তার কাছে আলাদা একটা কিতাব পাঠিয়েছে। ধরে নেই সে কিতাবটা হাই স্কুলের কিতাব, হাই স্কুলের বই। এই হাই স্কুলের বই পড়তে 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 চলে গেছে 1000 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় আছে, ছাত্রর কোয়ালিটি কেমন? ছাত্র একটার নাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়ের দামড়া নমরুদ। কতক্ষণ না কে?
বিশ্ববিখ্যাত ধামলা, ওর নাম বিশ্ববিখ্যাত, একটু কন্যা ভালো হয়, ভালো লাগে। বিশ্ববিখ্যাত পণ্ডিত না দামড়া? কত বড় বেয়াদবের বেয়াদব, যদি যাররা পরিমাণ বোধ থাকতো ওরে দামড়া। দামড়া মানে তো ওই যে কি কয় বলদ গরু, আবাল। ভালো বাংলা কি? ওর যদি একটু আবালের চাইতে একটু বেশি বুদ্ধি থাকতো তাহলে ও কি আকাশে আল্লাহকে মারতে যাইতো? কত বড় নির্বোধ। এই বিশ্ববিখ্যাত ধামড়াটাকে সোজা করার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই দিয়ে হবে না, এই জন্য আল্লাহ তাআলা ওই বইকে স্থগিত করে দিয়ে ওইটাকে মনসুখ করে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আলাদা বই পাঠাইছেন। চলতে তালে আছে এই বই, চলতে 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 হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছে। ছাত্র চলে গেছে হাই স্কুলে। ছাত্র কোথায়? হাই স্কুলে। এখন আগের সব বই চলবে না, ওরা পড়ে তৃপ্তি পাচ্ছে না। আল্লাহ তাআলা এ জামানায় এসে দেখেন যে ছাত্রের কোয়ালিটি ফেরাউন, কারুন, হামান, ওই নমরুদের চাইতে আরো বেকায়দা বেডঙ্গা ছাত্র। এদেরকে সোজা করার জন্য ওই কিতাব হবে না, কিতাব দিতে হবে, পুস্তক দিতে হবে আরো একটু কঠিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 পারা বিশিষ্ট তাওরাত কিতাব দান করলেন। উম্মত যেমন ঘাড় বেঁকা হয়, শরীয়তের মশালা এরকম কড়া কড়া হয়। কতক্ষণ? আপনি যত সরল হবেন আপনার জন্য ফয়সালা তত সরল হবে। আপনি যত গরল হবেন আপনার জন্য সিদ্ধান্ত গরল আসবে। আপনি ভদ্র হন, আপনার সাথে সরকারও ভদ্রতার আচরণ করবে। আপনি যখন বেকায় বসবেন সরকারও আপনাকে সোজা করার জন্য আঙ্গুল বেকায় বসবে। কথা বলেন ঠিক না? যতদিন আপনার উম্মত যতদিন ভদ্র ছিল, নম্র ছিল, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কঠোর ব্যবস্থা নেন নাই। মূসা আলাইহিস সালামের উম্মত কত বড় গাড় বাঁকা। মূসা আলাইহিস সালাম রে কয় যে মূসা আরিন আল্লাহ জাহারাতান, তুমি মুখস্থে একা একা আল্লাহরে দেখে এসে কও আল্লাহরে দেখছি, এই কইছে ওই কইছে, ও সব মানতে রাজি না, আমাদের সামনে আল্লাহকে আনতে হবে। মূসা আলাইহিস সালাম কয় দেখ বিপদে পড়িস না, হাতে ধরে মরতে যাচ্ছিস। কয় যে ওই ফিকাফুকু বাদ দাও, তুমি আল্লাহরে দেখাতে পারবা না, এই জন্য জুজুবুড়ির ভয় দিয়ে থামাই রাখতে চাচ্ছ। আরিন আল্লাহ জাহারাতান। মূসা আলাইহিস সালামকে আরে প্র্যাকটিক্যাল শোন। আমি একদিন আল্লাহ তাআলাকে বললাম রব্বি আরিনি আনজুর, আল্লাহ তোমার সাথে মুখস্থ কথা কই, এতে যে মজা পাই তুমি যদি একটু দেখা দিতে তার চাইতে 1000 গুণে মজা বেশি পাইতাম। আরিনি আনজুর, আমাকে একটু দেখা দাও। আল্লাহ আমাকে বললেন পালালান তারানি, মূসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা না। মূসা বললেন আল্লাহ আমি পারবো। আল্লাহ বললেন পারবা না। আল্লাহ পাক বললেন মূসা ওয়ান টেস্ট, প্রাথমিক একটু ট্রাই হয়ে যাক। আমি এই জাবালে নূর তুরের উপরে সামান্য একটু নূর রাখবো, ফাইনিসা কাররা মাকানাহু, যদি অতটুক নূর দেখে সহ্য করতে পারো ফাসাউফা তারানি, তারপরে তুমি আমার পূর্ণ নূর দেখতে চাইবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এ কথা বলার পর আল্লাহ পাক সামান্য একটু নূর রাখলেন জাবালে তুরের উপরে। জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সামান্য একটু নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা চূড়া চূড়া হইয়া সম্পূর্ণ পাথরের পাহাড় সুরমায় পরিণত হইয়া গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। মূসা এই কিসসা শুনাইলেন উম্মতকে, আমি সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই, তোরাও পারবি না, বেয়াদবি করিস না, আল্লাহর কথা শোন আর মান আর বোঝ। ওরা কয় এই চালাকি বাদ দাও, তুমি পারো নাই তাই বলে কি আমরাও পারবো না? তুমি তো মাদ্রাসার হুজুর, তুমি খাইছো খয়রাত ময়রাত করিয়া, তোমার হাট ছোট, আমরা বাপের কামাই খাই, আমাদের শক্তি আলাদা, আমরা শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি, আমাদের শক্তি আলাদা, তুমি না পারলে আমরা পারবো, আমাদের দেখাইতে হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাইটি উঠলাম না, তুমি তাড়াতাড়ি দেখা দাও, আর না উম্মত আর এক দিয়ে হাইটি চলে যাবে না। আল্লাহকে নিয়ে আয় 72 জন। কয়জন? 72 জন। 12 কওমের থেকে 6 জন করে, ওনারা 2 ভাই সহ 72 জন। এই 72 জনকে নিয়ে আল্লাহ তাআলা কথা বলবেন আর দেখা দেবেন। আগে আল্লাহর ওয়াজ শুনবে, সরাসরি আল্লাহ ওয়াজ করবে তাই শুনবে। বসায় দেশে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। কি করলেন? মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেক কিসসা আশেপাশে সময় কম বিদায় আমি মাথা টুক হয়ে যাই। বললেন আমার মূসা যা তোমাদেরকে বলে ওটা ধরো, আর মূসা যা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার মূসা যা বলে ওর নিজের পক্ষতে নাও, সবই আমি দিছি, তোমরা নিবার খাবা। আল্লাহ তাআলা ওয়াজ কইরা মজলিস শেষ, মাহফিল শেষ, প্যান্ডেল ভেঙে দিছে। মূসা আলাইহিস সালাম বললেন এই শুনছো আল্লাহর ওয়াজ শুনছো, আর কি দেখা লাগবে? এখন কয় যে বক্তার মুখ না দেখতে পারলি বরণ পড়ে নাকি? এই মুখস্থ আল্লাহ কইলো না শয়তানে কইলো তো বুঝে উঠতে পারতেছি না।
আরিনাল্লাহ জাহরাতান, এবার আল্লাহকে দেখাও। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই যে এখন তোমারে দেখবে, আমি আর পারতেছি না এর সাথে, যা করবা করো। আল্লাহ কয় তোমার সদ শেষ, এবার দেখা হবে ওদের সাথে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বিশাল বডি আকারে দুই পাশে দাঁড় করে দিয়ে তাদেরকে বলছে একটা চিৎকার মার, আমার আওয়াজের আগে তোরা একটা চিৎকার মার, একটা শব্দ দে। দুই ফেরেশতা আইসা এমন জায়গায় বেগে চিৎকার মারছে, ৭২ জনের নবী মুসা আর হারুন আলাইহিস সালাম বাদে, দুইজন বাদে আর ৭০ জন জায়গায় শেষ, একে ধমকে কলজে ফেটে মারা গেছে। আর মুসা আলাইহিস সালাম এই বিপদে পড়ে গেছে, আল্লাহ এই কয়টারে যদি এই জায়গায় মারিয়ে থুয়ে বাড়ি যায় তাহলে আর আমার বাড়ি উঠার কায়দা নেই। দেশের মানুষ আমাদের বিপক্ষে আন্দোলন করবে, এই দুই নবী আইসা, দুইজন আইসা আমাদের নেতাদেরকে আল্লাহর গল্প শুনবে কয়ে কয়ে নিয়ে, এই কেবল ৭০ জন মারছে, বড় কয়জনরে মারা গেছে, আর আমাকে মারতে তার কি লাগবে? আল্লাহ আমার বাড়ি উঠার কায়দা নেই, আল্লাহ তুমি তাদেরকে জিন্দা করে দাও। মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা ৭০ জনকে আবার জীবিত করে দিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম ওই ৭০ জনকে জীবিত করার পরে বলতেছে, এই দেখছো আল্লাহ রে, শুনছো আল্লাহর কথা? কয় যে হুজুর তাড়াতাড়ি এই জায়গাতে সরেন, আজরাইলি বাড়ি চিনিয়ে গেছে, একবার মরে বাঁচছি, ফিরে মরলে বাঁচবো না, তাড়াতাড়ি সরেন, সব হয়েছে, আপনারা রস করা লাগবে না, আমরা যাই। এবার ৭০ জনকে নিয়ে বাড়ি আসছে, আসার পরেই ৭০ জন রস করবে, আর ওনরা দুইজন শুধু সমর্থন দেবে। তৌরাতের ভিতরে কি আছে? সবাই আসছে, বলো কি দেখছো? কয় তৌরাত সত্য না মিথ্যা? তো ওই ৭০ জন কয় যে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যা বলছে সবই সত্য। মশালা বড় কঠিন, আমাদের এই কাপড়ে ময়লা লাগলে ধুইলে সারে, ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায় না? আর মুসা নবীর উম্মতের শরিয়াত ছিল কাপড়ে ময়লা লাগলে ধুইলে সাফ হবে না, ওটুক কাঠি ফেলাই দিতে হবে। আমাদের গায়ে ময়লা লাগলে ধুইলে সারে, কয় যে না, ওই শরিয়াতের হুকুম হলে ওটুক চামড়া সহ কাঠি ফেলাই দিতে হবে। সহজে যদি মাইনে নিতি তাহলে মাসালাও সহজ ছিল, বেকামি করছিস তো মাসালাও কঠিন হয়ে গেছে। কতক্ষণ সহজে যেটা আসবে, আমান্না সাল্লাম না সামিনা বা আতানা, শুনবো আর মানবো। বেশি বুদ্ধি খাটাতে যাবি তো তোর বুদ্ধিকে সোজা করে দেওয়া হবে। মানবি তো মানবি, না মানলি তো খবর আছে। আমরা জীবন ভরে গুনাহ করব, 100 বছর হায়াত পেয়েও যদি গুনাহ করি, আমাদের এই গুনাহ মাপের মরার আগে ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আমাদের সহজ ব্যবস্থা কি? এই মোবাইলের ভিতরে সারা জীবন ভরে রেকর্ড করছেন, সারা জীবন ভরে রেকর্ড করছেন, ভালো মন্দ বহুত কিছু রেকর্ড করছেন। এই রেকর্ড মুছা যায় কি যায় না? এ মাত্র মুছতে কি যতদিন পর্যন্ত লোড দিয়েছেন, মুছতে কি অতদিন লাগবে? ডিলিট বাটনে মাত্র একটা চাপ দিলি শেষ, ঠিক কি না? আপনার 70, 80, 100 বছর হায়াত ধরে গুনাহ দিয়ে আপনার আমলনামাকে ভরপুর করে ফেলাইছেন। আপনার এই গুনাহ মাফ করতে আর 100 বছর লাগবে না, আপনি ডিলিট বাটনে চাপ দেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন, ইযাব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তুমি গুনাহ যত করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশা হয় না, আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে পড়লেই আল্লাহ তাআলা জীবনে সব গুনাহ মাফ করে দেয়। মুসা আলাইহিস সালামের উম্মতের তওবা, কয় আস্তাগফিরুল্লাহ ডিলিট বাটনে কাম হবে না, যে যে কবিরা গুনাহ করছিস যার যার গলা সেই কাটতে হবে, তা না পারলি পারা নিজেদের ভিতরে একে অপরের জবই দিতে হবে, জবই ছাড়া কোনো গুনাহ মাফ হবে না। বেকামি করিস, গাঢ় বেকামি করিস, মাসালা সেইভাবে পড়া। এখন এই যে মাসালাগুলো তৌরাতের মধ্যে আগে তো ছিল, ওরা মানতে পারে নাই, কয় যে মুসা নিজে লিখে নিয়ে আসছে। তখনই আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শুনতে গেছে, শুনিয়ে আসার পর ওই ৭০ জনকে জিজ্ঞেস করতেছে, সবাই কিতাবে যা আছে তাকে সত্যি না মুসা নিজে বানায় লেখছে? কয় যে কথা কইস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে বাঁচবি না, যা আছে সব সত্যি। একটু সুযোগ দেশে, এই সুযোগটুক যদি মুসা নবী আগের থেকে কইতো তাহলে এত ঝামেলার মধ্যে যেতাম না। কি সুযোগ দিছে? আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে যে যেটা পারো আমল করে, যেটা না পারো দরকার নাই। মুসা আলাইহিস সালাম এই কথা কখন কইছে? কখন কইছে? কইছে এক ফাঁকে, আপনি টের পান নাই। তোরা ৭০ জন ফাঁকে মরিও গেলি, আর আমরা দুই ভাই সবসময় জিন্দা। এই কথা কইলে তোরা শুনলি, আমরা শুনলাম না। উম্মত যত বেকা, তার জন্য শরিয়াত তত কড়া। কথা বলেন ঠিক না? আমরা বেকা হব না সরল হব? কতক্ষণ বেকা হব না সরল হব? উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝাই দেয়, ওইভাবে বুঝতে রাজি আছি না? ওইভাবে মানতে রাজি আছি না? আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বেকা উম্মতকে সোজা করার জন্য যে কিতাবের দরকার, এটা হলো কলেজের ক্লাসের ছাত্র। ওকে ওই প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুলের বই দিলে হবে না। বিদায় আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছে,
এবার চলে গেছে উম্মত পড়তে 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 দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্ররা আরো চলে গেছে, বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এবার বিশ্ববিদ্যালয় দাউদ আলাইহিস সালামের জন্য বই পাঠাইছে, তার নাম হলো জবুর। এবার জবুর পড়তে 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 উম্মতের যোগ্যতা আরো বেড়ে গেছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে। এখন উম্মত চলে গেছে আরো ঊর্ধ্বে, এবার সাইড নিয়ে নিয়ে পড়াশোনা করতেছে। এই উম্মতরা ঈসা আলাইহিস সালামের জবুর কি বলা হয়, দাউদ আলাইহিস সালামের জবুর দিয়ে চলবে না, তাদের পড়ানোর জন্য দিতে হবে আরো উচ্চ অঙ্গের কিতাব। সেই কিতাবের নাম ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। আমি এই কথা এজন্য বলছি যে কুরআন শরীফ এমনই একটা কিতাব, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য কুরআন শরীফ প্রযোজ্য। কথা বলুন। কোন কালে কোরআন শরীফ অযোগ্য, কোন আয়াত বাদ দেওয়ার মতো, যদি কেউ বাদ দেওয়ার মতো তাহলে বুঝতে হবে যে তারে বাদ দেওয়ার মতো। কথা কন না কা? যদি কোনটা বলে যে এটা অযৌক্তিক, তাহলে বোঝা যাবে তোর মাথার মধ্যে কিছু ঢুকছে, তোরে পাবনা ফাটাতে হবে। কোন জায়গা ফাটাতে হবে? পাবনা পাগলা কারোদের পাঠাতে হবে। ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আজ থেকে 1500 বছর আগে আদব আদর্শের কিচ্ছু ছিল না, সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে। কোরআনের বিধিবিধান সে সময় যেমন, তিলাওয়াতের রং সে সময় যেমন, আয়াতের রূপরেখা তখনও যেমন, কোরআন শরীফের কোয়ালিটি তখনও যেমন, এখনও সেরকম আছে। তার শরিয়াত তখনও যেমন চলতো এখনও চলে, তার ভিতরে যে আদব আদর্শের শিক্ষা তখনও সেটা বাস্তবায়ন করলে যেমন সভ্য বলে প্রমাণিত হতো, এখনো পর্যন্ত কোরআন শরীফের এই শরিয়াতের বিধিবিধানকে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করি, একই রকম সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না? এর পরিবর্তনের দরকার নেই। আমি এজন্যই লম্বা একটা কথা বলছি যে যেই কোরআনটা এখনো চলে আরো চলবে, এই কিতাব, একটা কিতাব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিয়ে দিতেন, এত কিতাব পাল্টানোর দরকার ছিল কি? এত কিতাব পাল্টাই পুল্টাই না দিয়া ডাইরেক্ট কোরআন শরীফ আদম আলাইহিস সালামকে দিতেন, আর একই কিতাবের পর কিয়ামত পর্যন্ত চলতো। আল্লাহ বলেন যে না, কোরআন শরীফের ভিতরে কি আছে একটু পরে বলো। ও দোস্ত, আদম আলাইহিস সালামের সময় ছাত্র কেজি শিশু ক্লাসের, নূহ আলাইহিস সালামের ছাত্র প্রাইমারির, ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র হাই স্কুলের, মুসা আলাইহিস সালামের ছাত্র কলেজের। এই যে জামানার ছাত্র যেমন, ওই জামানার জন্য বই তেমন লাগবে, তাই আমি পাল্টাই পাল্টাই বই দিয়েছি। আর আখেরি জামানায় উম্মত আসবে এমন, এরা বিসিএস ক্যাডার, বরঞ্চ তার চাইতে ঊর্ধ্বে, এরা আকাশে যাবে। 6 মাইল মাটির নিচে কি আছে, 10 মাইল 12 মাইল মাটির নিচে কি আছে তা তারা সন্ধান করবে। এরা মুরগি ছাড়া ডিম বানাবে, এরা ধান ছাড়া চাউল বানাবে, এরা বোমা মারবে, 500, 1000, 10,000 কিলোমিটার দূরে যে বোমা পড়বে, এই সমস্ত আবিষ্কার করবে। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত কথা বলবে, মাঝে বলনেওয়ালাকে দেখা যাবে, অথচ মাঝে কে ডিস্টার্ব হবে না। এইরকম আবিষ্কারক বিজ্ঞানী ছাত্র যারা, তাদের জন্য তৌরাত আর ইনজিল আর জবুর আর আগের বই পুস্তক চলবে না, এমন একটা কিতাব পাঠাবো যে কিতাবের কাছে সকলে হার মানতে বাধ্য হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। আছে নাকি? কথা বলেন আছে? কি জন্য আসলো? হুদাল্লিন নাস ওয়া হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে। ঠিক কি না? আল্লাহ উন্নয়তের মধ্যে আছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেমন মুত্তাকিনদের হিদায়াত দেয়, লম্বা ব্যাখ্যা সময়ের অভাবে বলবো না, তেমনই এই কিতাব গোটা মানব জাতিরও হিদায়াত দেয়। কথা বলেন ঠিক? মুত্তাকিনদের তাকওয়া আরো বাড়ায়, আর সাধারণ মানুষকে হিদায়াত দেয়। তার মানে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, যত জাতি আছে, সমস্ত জাতি যদি কোরআনী সংবিধান মেনে চলে, তাহলে দুনিয়ারও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ঠিক কিনা? আমার কোরআনের সংবিধান কি একটু ডিরেক্ট বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের সংবিধান হলো, কোরআনের সংবিধান কত সুন্দর দেখেন, ক্লাসিফিকেশন করে ভাগ করে দিয়েছে। আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সর্বজাতির বসবাস, হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা মুসলমান বেশি। যদি বাংলাদেশ ইসলামী হুকুমত হইতো, তাহলে এই কোরআনী সংবিধান বাস্তবায়ন হইতো, তাতে মুসলমানের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি। কথা কন? কোরআনের সংবিধান হলো, যারা কোরআনকে মানে, তার সংবিধান মানে। এই ইসলামী স্টেট হলে কোরআনী সংবিধান হলো আসারিকু আসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর সুন্নি কইতো না, মহিলারা সুন্নি হলে কি কয়? রে সুন্নি কয়। চোর নি, তাই ওই যে সন্ধি করে কয় সুন্নি, এদগাম করে ফেলাইছে। তো মহিলা পুরুষ যদি চোর আর চোরনি হয়, এ যদি ধরা পড়ে, ইসলামী হুকুমত হইলে দুইজনকে হাত কেটে দাও। কি কাটো?
হাত কাটো। এই হাত কাটার আওতায় আসবে যদি চোর আর চোরনি মুসলমান হয়। হুকুমত ইসলামী কোরআনী আইন চলতেছে, এই জায়গা চোর চোরনি যদি মুসলমান হয় তাহলে তাদেরকে হাত কাটো, আর চোর আর চোরনি যদি হিন্দু হয় তাদেরকে হাত কাটো না। কারণ তারা কোরআন মানে না, কোরআনী সংবিধান মানে না। যদি কোরআনের বিচার করো তাহলে এটা তারা জুলুম মনে করবে। তাদের অন্য বিচার করো, তাদেরকে হাত কাটার বিচার না। তাহলে কোরআনী হুকুমত যদি হইতো তাহলে মুসলমানের তো হাত কাটা লাগে, ওদের হাত কাটা লাগে না। আমাদের চাইতে তারা সুখে বেশি থাকবে না, তারা শান্তিতে থাকবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ইসলামী হুকুমত হয়, কোরআনী সংবিধান চলে, তাহলে ওই দেশে জিনাখোর নারী আর পুরুষ যদি ধরা পড়ে, অবিবাহিত, তাহলে ফাজলিবু কি বলা হয়, প্রত্যেককে 100 করে ডুরা মারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 ডুরা মারো। ও শাইখু শাইখুতি ইযা জানায়া ফারজুমুহুমা। আর ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও। এই মশালা, এই হুকুম বর্তাবে যদি মুসলমান অন্যায় করে। হুবহু এই অন্যায় যদি ওই স্টেটের ভিতরে কাফেররা করে তাহলে তাদের উপরে এই বিচার না, কারণ তারা কোরআন মানে না। কোরআনী বিচার তাদের উপরে চলবে না। তাদেরকে দেশের কি বলা হয়, দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার। তাহলে আপনি বলেন কোরআনী সংবিধান বাস্তবায়ন হইলে এটা মুসলমানের চাইতে অমুসলমানদের পক্ষে বেশি পড়ে কি পড়ে না? তাদেরও শান্তি। এবার তারা যখন দেখবে, আরে সুবহানাল্লাহ, এ কোরআন কত বড় মহৎ, এ কোরআনওয়ালারা কত বড় মহৎ, কোরআনের বিচার কত সুন্দর, এই সৌন্দর্য দেখে কাফের মুশরিক কোরআনের ছায়াতলে আসার চেষ্টা করবে, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ধারাবাহিক আস্তে আস্তে এখন আমাদের বিজ্ঞানের যুগে, প্রযুক্তির শীর্ষ বর্তমান অবস্থায় আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কোরআন, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমি আপনি মানতে রাজি আছি না? আমি আপনি মানতে রাজি আছি না? কোরআনের সাথে যারই সম্পর্ক থাকে তারই দাম বাড়ে না কমে? কতক্ষণ বাড়ে না কমে? যারা যে জগতের মানুষ তারা সেই জগতের বড়দেরকে চেনে। আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুর, আমরা আলেমদের মধ্যে বড় কারা তাদেরকে চিনি। এইভাবে দেখছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত নবীদের একটা সিরিয়াল শেষ করে দিয়েছে। নবী পাকের পরে এবার বড় সাহাবাদের বড়দের একটা দ্বিতীয় শ্রেণীর বড়দের একটা সিরিয়াল চলছে। প্রথম চলে গেছে সাহাবায়ে কেরাম, তারপরে চলে গেছে তাবেঈন, তারপরে চলে গেছে তাবে তাবেঈন, এরপরে চলে গেছেন আইম্মায়ে মুস্তাহিদিন, এরপরে চলে গেছে আইম্মায়ে হাদিস, এরপরে চলে গেছে ফুকাহায়ে কেরামদের। এমন করে ধারাবাহিক যাইতে আমারও চোখের সামনে দেখলাম এই 55, 53, 54, 55 বছর বয়স হতে চলছে। এর ভিতরে দেখলাম বাংলাদেশে অনেক বক্তা দেখছি। আমি হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেবের বয়ান শুনছি, আবুল হাসান যশোরী হুজুরের বয়ান শুনছি, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনছি, সুলতান আহমদ নানুপুরি হুজুরের বয়ান শুনছি। এই মুরব্বীদের সিলসিলাটা চলে যাওয়ার পরে এরপরে সেকেন্ডে দেখছি হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হুজুর, হযরত মাওলানা খলিলুর রহমান সুটপার হুজুর, এনাদের পাশাপাশি দেখছি মাওলানা সাইনুদ্দিন সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা ওমর আহমদ সাহেব, এনাদের বয়ান শুনছি। এরপরে ওনরা থাকতে একটু গামাখা অবস্থায় আমাদের মতো পাঙ্কু বুলাপানরা মাঠে নেমে গেছি। তো এই 3 শ্রেণীর বক্তাদের বয়ান শুনছি। এক একজনদের বয়ানের ধাঁচ এক এক রকম। যে সময় শ্রোতা যেমন সে সময় বক্তা তেমন, আর বক্তাদের আলোচনাও তেমন। যেমন নবীদের যুগে বললাম না, ক্লাসিফিকেশন করে, যে সময় ছাত্র যেমন ওই সময় কিতাব তেমন, ওই সময় নবী তেমন। আমাদের এই পরবর্তীকালে আইসা আমি দেখছি নানুপুরি হুজুরের বয়ানের রং একরকম ছিল, কি বলা হয়, যশোর হুজুরি বয়ানের রং একরকম ছিল। পরবর্তীতে আলী হোসেন শাহ হুজুর আর সুটপার হুজুরি বয়ানের রং আলাদা হয়ে গেছে, একটু পাল্টে গেছে। এরপরে এসে আমরা মধ্যকালে এসে আর একটা বয়ানের মাঠ দখল করছি। আমরাও বেশ আপনাদেরকে মজায় টজাইয়া আপনাদের মতো শ্রোতাদের যা দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করছি। এখন আইসে দেখি যে আরে সুবহানাল্লাহ, সে বিশ্ববিখ্যাত চ্যানেল হুজুর ডক্টর জাকির নায়েক, সে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন সব দাগ খতের নম্বর সহ কওয়া শুরু করে দিয়েছে। অত আমি পারি না। আমাদের এই মিঠে ওয়াজ, গা মাখা ওয়াজ শুনতে চায় না মানুষ, দাগ খতের নম্বর না করি শোনে না। আমরা আম্মা বাদ পড়ে যার কায়দা হয়ে গেছি। ইতিমধ্যে আল্লাহ তাআলা এই শেষকালের এই পণ্ডিত উম্মতের জন্য দাগ খতের নম্বর SARS BRS খুঁজে যারা ওয়াজ শুনতে চায়, এদের জন্য আল্লাহ তাআলা যেমন বক্তার দরকার ওই রকম বক্তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি আজকে আমাদের সামনে আসবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।
বক্তারা বক্তাদের এরকম বুয়সী প্রশংসা খুব কমই করে, আমি না করে পারতেছি না। আমার ভিতরে এই উদারতা আছে, অনেক সময় বক্তারা এক বক্তা আর এক বক্তারে উঠতে দিতে চায় না, দাওয়াতের লাইন করে দেয় না। আমি চাই যে আমার কাছে আরো 1000 আলেম ভালো মাপের আসো, ভাষা ভালো, কণ্ঠ ভালো, আসো, একটু কণ্ঠেরও দরকার আছে। আমি 1000 আলেমরে বক্তা বানাই দেবো। আমি কত দাওয়াত রাখবো? আমি তো 40,000 দাওয়াত রাখতে পারি নাই। আমার ভিতরে এই কৃপণতা নাই। আমি যে বড় তারে বড় হিসেবে প্রশংসা করব। আমাদের মুফতি মাসুদ শাহ হুজুর দামাত বারকাতুল আলিয়া, মুফতি সোহাইব ইব্রাহিম, আমাদের ভবানীপুরের হুজুররা, কুটালীপাড়ার হুজুররা, গড়ডাঙ্গার উলামায়ে কিরাম, বহুত আল্লামা আছে। আমাদের বাংলাদেশ আল্লামায় কি হয়ে গেছে যেন কব, 3-4টে গজল মুখস্থের এসে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, পীরে কামাল, সাইকুস শায়াতিন, লেখাপড়া বলতে কিচ্ছু জানে না। একজনটা বললাম যে তুমি যে শেরগুলো আজের মধ্যে পড়লিয়া, এ কি শুনিয়ে মুখস্থ করছো না দিয়ে মুখস্থ করছো? এই নগদে কইছি 2-1 দিনের ভিতরে, আর বেশি কব না। কইলাম যে তুমি যে শেরগুলো উর্দু ফার্সি শের পড়ো আজের মধ্যে, এ কি শুনিয়ে মুখস্থ করছো না দেখিয়ে? শুনিয়ে মুখস্থ করছি। আর শুনিয়ে হলিও ভালো হইয়ে শুনিয়ে মুখস্থ করি, এই ভুল বললে আলেমুলামারা টের পায়। তো ও কয় যে না আমারগুলো ভুল হয় না। তার প্রমাণ কি? আমি অমক মাদ্রাসায় 2 বার রস করছি। সে মাদ্রাসা আলার আমারে আবারও দাওয়াত দিয়েছে। এর দ্বারা ও বুঝতে চায় জোর ভুলটাই সহি। এরকম বহুত আল্লামা দোস্ত, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহে। এই বিটারা আল্লামা, কোরআন হাদিসের দাগ খতিয়ান নম্বর সব বলতে পারে। আমি আরিফ বিন হাবিবের উপরে দারুণভাবে তাজ্জুব হই। তার জন্য আমি ব্যক্তিগতভাবে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা এরকম যোগ্য মানুষ, এরকম যোগ্য আহলে হক, হক্কানি আলেম আমাদের দেশে হাজার হাজার পয়দা করে দিক। ও ছাত্ররা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তুমি কি দিয়ে দুনিয়ার সম্মান নিবা? ডাক্তারের চাইতে কোটি কোটি গুণ সম্মান, ইঞ্জিনিয়ারের চাইতে কোটি কোটি গুণ সম্মান। আমি মাঝে মাঝে গর্ব করে বলে থাকি আমিও গোপালগঞ্জের সন্তান। আমার গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এই কোটালীপাড়ায় তো নেতার অভাব নাই। আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের সব বড় বড় নেতারা আছে, বড় বড় অফিসার, পুলিশের বাসা বাসা অফিসার আমাদের গোপালগঞ্জের। আমি গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, আমার মতো খুদে মাসি মৌলবী, আমি জেনারেল কোনো সার্টিফিকেট আমার নাই, আমি গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে সারা বাংলাদেশে আমার চাইতে পরিচিত গোপালগঞ্জের সন্তান কেউ নাই। এর পিছনে আমার আইএ বিএ এমএ নাই, এর পিছনে আমাকে শুধু কোরআনের সাথে একটু ছোঁয়াছুঁয়ি করার সুযোগ দিই। আমি বড় আলেম না, আমি বড় আলেম না, আমি আল্লামা না, শুধুমাত্র কোরআনের সাথে একটু ছোঁয়া লাগছি, তাতে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। ঠকবা না, তুমি মরবা না, তবে পড়ার মতো পড়ো, ভালো করে পড়ো, যোগ্য আলেম হও, এরকম দাগ খুঁতে নম্বর বলা শেখো, বড়দের বয়ান শোনো, তার থেকে তুমি যোগ্যতা অর্জন করো। বকৌশনদার কুতুববিনী বাহারদাম মিয়ানে হামনাসি বাসি মুকাররম। সময়টাকে কুতুববিনীর মধ্যে লাগা, শুনে দেখ আরিফ বিন হাবিবের সময় কতটুক নষ্ট করে, মোবাইলের মধ্যে কতটুক নষ্ট করে, বন্ধু বান্ধবের সাথে গল্পের মধ্যে কতটুক নষ্ট করে, একটুও সময় নষ্ট করে না। বড়দের ভিতরে এরকম দেখেছি, আল্লাহর রহমতে বড়রাও বড় হয়েছে এভাবে লেখাপড়া করে। আমার সোনার ছাত্র যারা আছে, মাদ্রাসার ছাত্র, আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমার জিন্দেগি তুমি গড়ো, তোমার জিন্দেগি তুমি গড়ো, আর একজনের পিছনে তুমি সময় নষ্ট করো না, আর আরেকজনকে দেখা দেখেও তোমার সময় নষ্ট করো না। তোমার দাম তোমাকেই বাড়াইতে হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়া আল্লাহ তাআলা অনেক দিক দিয়ে মানুষের দাম বাড়ায়, তবে সবচাইতে দামি মানুষকে শিক্ষিত মানুষ যে, সে কথা বলেন, যার ভিতরে আল্লাহ এলেম দিয়েছেন, জাগতিক এলেমের চাইতে কোরআন হাদিসের এলেম যার মধ্যে আসে, আল্লাহ তাআলা তার সম্মান সবচাইতে বেশি বাড়ায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাগরিবের সময় হয়ে আসছে, হয়তো আর 10 মিনিট আছে, পরে আজান হবে, অনেকের ওযু ইস্তেনজার দরকার হতে পারে। আমি যতটুকু পারছি গুছাইছি, আপনারা মাগরিবের পরে সকলে এসে ধারাবাহিক বসে যাবেন না ইনশাআল্লাহ? আসল বয়ান হবে মাগরিবের পরে, আমিও শ্রোতা হিসেবে কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ, বয়ান শুনে তারপরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এ কথাগুলো বুঝার, শিখার তৌফিক দান করুন, আহলে হক উলামায়ে কিরামের সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।